নমস্কার সবাইকে, আমি শিমলা। তোমরা দেখছো শিমলা ওয়াইটি। শিমলা ওয়াইটি নতুন আর একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসা। কেমন আছো সবাই জানিও। আমি তেমন একটা ভালো নেই। আমার মেয়েটা খুবই অসুস্থ, দেখতেই তো পাচ্ছ। খুবই খারাপ অবস্থা। আমার মন মানসিকতা একেবারেই ভালো না আজকে। যতটুকু না করলে নাই ততটুকু। দেখো সকালবেলা ওর বাবা হচ্ছে অ্যান্টিবায়োটিক গুলে রেখে গিয়েছে। ওর বাবা এসেছিল ডিউটির ফাঁকে, এসে হচ্ছে একটু দেখে গিয়েছে, একটু ফল টল এনেছে, যেহেতু ভাত মানে ভাত জল একটুও খাচ্ছে না। তো আমি হচ্ছে কি করেছি, ওকে মানে ওর বাবা কিছু ফল এনেছে, আমি কেটে দিচ্ছিলাম। মানে ও যে আপেল, সারা রাতের এত জ্বর ছিল, আপেলগুলো যে চাবিয়ে চাবিয়ে খাবে সেগুলোও পাচ্ছিল না। তারপরে হচ্ছে আমি একটু মালটাগুলো ছুলে দিচ্ছিলাম, মানে কমলাগুলো ছুলে দিচ্ছিলাম, একটা মালটা কেটে দিয়েছি। অর্ধেকটা খেয়েছে, অর্ধেকটা এখনও রয়ে আছে, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে তারপরেও রয়ে আছে। মানে কি বলবো আর, বলার কোনো ভাষা নেই। মানে ওর এত জ্বর, মন মানসিকতা একেবারেই খারাপ। তার কারণ আমি হচ্ছে আজকে একটা জায়গা যাওয়ার কথা বলেছিলাম। আমি আজকে হচ্ছে ঢাকা যাওয়ার প্ল্যানিং করছিলাম, কারণ আমার শ্বশুরকে দেখতে যাব। আমার শ্বশুর সেও তো অনেক অসুস্থ, আমি তার কাছে যাব আজকে, সেই মানে একটা চিন্তাধারা করেছিলাম। এখন এমতো অবস্থায়, মেয়ের ওই অবস্থায়, রাত ভরে ওর হচ্ছে ঝোঁক ওঠার সমস্যা থাকে, তো মানে ঝোঁক ওঠার ভয় থাকে। এজন্য হচ্ছে বেশি ভয় পাই। তো হচ্ছে কি ওকে খেতে দিচ্ছিলাম, আর আমার শাশুড়ি মা সকালে রান্নাবান্না করছিল। আমি বলছিলাম কি যে রাত্রে তো ঘুমাতে পারিনি। তো আমার শাশুড়ি মাও ঘুমাতে পারিনি। তারপরে উনি হচ্ছে রান্না করেছিল, সিদ্ধ ভাত রান্না করেছিল, আর আমি হচ্ছে দুপুরে রান্না করেছিলাম আজকে। মনে করো কি যে ছেলেমেয়ের মানে কোনো অসুস্থতা হলে দেখবে কি রান্না-বান্না, খাওয়া-দাওয়া কোনো কিছুতেই মন বসে না। এরকম একটা ব্যাপার হয়। তো একটু খাচ্ছিল দেখে আমার একটু ভালোই লাগছিল। তার কারণ দেখো অসুস্থ থাকার কারণ, অসুস্থ থাকলে যদি তুমি কিছু খাও তাহলে দেখবে ভালোই লাগবে। সিথির বাবা সকালে ডিউটি চলে গেছে। সকালে ডিউটি যাওয়ার ফাঁকে হচ্ছে কিছু ফল কিনে দিয়ে গেছে। যেহেতু মেয়ে খাচ্ছে না, ফল কিনে দিয়ে গিয়েছে। এখন একটু খাচ্ছে। মানে ২ কমলা, ১টা কমলা খেয়েছে অল্প সময়ের ভিতরে। আরেকটা কমলা হচ্ছে ছুলে দেবো এখন, দেখি খায় নাকি। কালকে হচ্ছে মানে এমনই একটা অবস্থা, রাতের বেলা ও তো ঘুমাতে পারে নাই, আমরাও ঘুমাতে পারি নাই। তারপরে হচ্ছে কি মশারি টানিয়েছি, অনেকদিন মশারি টানানো হয় না। আর এখন কিন্তু একটু ঠান্ডা পড়ে গিয়েছে। একটু না, অনেক ঠান্ডা পড়ে গিয়েছে। কিন্তু আমরা মনে করো কি যে রুমের ভিতর থাকি, তো ঠান্ডাটা ওইভাবে রুমের ভিতরে থাকলে একটু বুঝতে পারবে না যে তুমি ঠান্ডা পড়ছে। এমনি একটু ওয়েদার ঠান্ডা এরকম মনে হয়। কিন্তু যে তোমার ঘরে তোমার মনে করো চাদর বা সোয়েটার গায়ে দেওয়া লাগে না, এমন ঠান্ডা পড়ে নাই। বাহিরে গেলে যখনই দরজাটা আনলক করি তখনই মনে হয় কি অনেক ঠান্ডা। সিথির বাবা তো এই ২ দিন হচ্ছে, মানে ২ দিন কি গত রাত্রের থেকে হচ্ছে তোমার মানে সিথির সোয়েটার পরে বাইরে যাওয়া পেতেছে। তার কারণ হচ্ছে বাইরে বাইক চালায়, গাড়ি চালায়, তো অনেক ঠান্ডা হয়। আর এই যে মালটাটা কাটছি না, অনেক রড ছিল মালটাটার। এখন আমার কাছে কাটারও নেই। আমি হচ্ছে হাতের পরেই কেটে দিয়েছি, কিন্তু ও খায়নি। ও ওইটাই পছন্দ। ও কাটছে আমার পাশে সামনে বসে। কাটছে কীভাবে সেটা আছে আমি আর মানে শোনালাম না যে মনটা নষ্ট হয়ে গেছে যে আজকে হচ্ছে যাওয়ার দিন ছিল হচ্ছে ঢাকা, তা তো যেতে পারলাম না। এই জন্য হচ্ছে বেশি খাবার। মেয়েটার যে অবস্থা, এই অবস্থায় কোথায় নিয়ে যায় বলো। তারপর হচ্ছে মালটাটা কেটে দিলাম। ওটা হচ্ছে খেয়েছে, ও কমলা খেয়েছে একটা, মালটাটা আর খেলো না। ওটা রেখে দিয়েছে, ওটা হচ্ছে দুপুরে এসে খেয়েছে। এখন কি করব বলো, এগুলোও কিন্তু একটু ঠান্ডা খানিকটা। মালটা কমলা যখনই খায় তখনই একটা দুটো কাশি বেশি দেয়, কিন্তু তারপর দিলেও করার কিছু নাই, ও এগুলোই খাবে। ওই দেখো ও জ্বর, মাথায় হাত দিচ্ছে, দেখছে যেমন মাথাটা অনেক গরম। পরে ওকে আমি বুঝাচ্ছিলাম, মা জানো জল ছেনতে হয় না, জল ছেনলে ঠান্ডা লাগে, এরকম বোঝাচ্ছিলাম। বলছে কি মা আমি আর জল ছেনবো না, এরকম বলছে ও। এখন তো বলছে, খারাপ লাগছে দেখে বলছে যে মা আমি আর জল ছেনবো না, কিন্তু যখনই ভালো লাগবে তখনই সিরিঞ্জটা নিয়ে দৌড়ে যাবে বাথরুমে, ফ্লাশ মারবে। তারপরে তোমার বেসিংয়ে গিয়ে মানে জল ভরবে ইসে। মানে ওর কাজটা এরকম। এখন হচ্ছে একটু ও অসুস্থতা, তো মানে অসুস্থতা থাকার কারণে হচ্ছে কি হয়, মানে দিনভরে বেডের পরে থাকি, এটা হচ্ছে একটা কারণ। মানে ও যদি সুস্থ থাকে তাহলে কখনো ওকে দেখবে কি বেডের পরে পাবে না তোমরা। গতকাল রাত থেকে হচ্ছে শীতের জ্বর। মনে করো রাত বাজে কটা, আমি সন্ধ্যার সময় বাসায় আসছি। বাসায় এসে আমি যাব ঢাকাতে। ঢাকায় যাব, আমার শ্বশুরের যে ক্যান্সার হয়েছে, আমার শ্বশুরের মেজো শ্বশুরের, ওইখানে যাব। আমার 3টে কবুতরের বাচ্চা আর হচ্ছে হাঁস, একটা হাঁস, এটা কিনে এনেছি যে আমি যাব যখন সেটা নিয়ে যাব। শ্বশুরের গায়ে রক্ত নেই একটুও, হালকা পাতলা দেখাচ্ছে। কিছু জিনিস যদি আমি একটু কিনে নিয়ে যাই, একটু 2 দিন খেতে পারবে। তো এদিকে যাব আজকে হচ্ছে সকালে, যেদিন আমি মনে করো আজকে ভিডিওটা করছি এই দিনকে সকালে, আজকে হচ্ছে 8 তারিখ। 8 তারিখ সকালে আমার যাওয়ার প্ল্যান ছিল যে আমি 8 তারিখ সকালে যাব ঢাকা। রাত্রে আমার মেয়ের এত জ্বর, মানে
জ্বরে ওর গা পুরো ফেটে যাচ্ছে। এর আগে ও যখন বয়স ছিল কত 8 মাস 9 মাস, ওই সময় একবার ওর জ্বর হয়েছিল এমন, মানে জ্বর উঠে মানে ঝোঁক উঠে গেছিল, এত পরিমাণে জ্বর। পরে ডাক্তারে বলছিল কি এর পরবর্তী যদি এরকম পরিমাণে জ্বর ওঠে ওকে ঘুমের ওষুধ খাইয়ে ওকে ঘুম পাড়ায় রাখতে হবে। তার কারণ যদি এই ঝোঁকটা পরবর্তীতে আবার যদি ওর ওঠে এই ঝোঁকটা, তাহলে হয়তোবা ও কানে শুনবে না, ও চোখে দেখবে না, বা ওর ব্রেনে কোনো সমস্যা মানে ভীষণ একটা আঘাত পাবে এরকম। জ্বর হলে কিন্তু এরকমটা হয়, মানুষও অনেকে আছে এরকম দেখেছি। জ্বর হলে মানুষ জ্বরের মধ্যে হয়তোবা কানে মানে কানের যে একটা নার্ভ সেটা মানে অকেজো হয়ে যায়, চোখে দেখতে পায় না, অন্ধ হয়ে যায় এরকম। এরকমটা বলেছিল ডাক্তারে। তো গতকালকে রাতে মানে বলেছিল কি 5 বছরের ভিতরে যদি এরকম জ্বর ওঠে ওকে একটা ঘুমের ট্যাবলেট খাইয়ে ঘুম পাড়িয়ে দেবেন। কালকে রাতে এত পরিমাণে জ্বর, ওর বাবা তো মনে করো ডিউটি করেছে 11টা 11:30 পর্যন্ত ডিউটি করছে। আমি হচ্ছে কালকে ওই যে মানে একটা কাজে বেরিয়েছিলাম, একটু ঘোরাও হয়েছিল আর একটা কাজও ছিল, সেই কাজটাও করলাম। মানে আমার ফেসবুকের পেমেন্টটা ঢুকেছে, আমি ওই পেমেন্টটা মানে দেখতে গিয়েছিলাম যে আমার ব্যাংক অ্যাকাউন্টে আসছে নাকি। তো ওকে রেখে গিয়েছিলাম, ভাগ্য ভালো ও ঘুমিয়েছিল, ওকে রেখে গিয়েছিলাম, যদি ওকে কালকে নিয়ে যেতাম আরও কত খারাপ অবস্থা হতো। এবার বাসায় এসছি, বাসায় এসে দেখি কি দরজায় ঘা খেয়ে ওর পাটা কেটে গিয়েছে। এসে আমার শাশুড়ি মা তো তেমন বোঝে না, উনি কি করেছে, উনি ওই টুথপেস্ট আছে, টুথপেস্টের মানে সেন্সোডাইন পেস্টের মানে একটু পেস্ট মাখিয়ে দিয়েছে ওখানে। এখন কাটা জায়গা ওটা তো আঠার মতো লেগে গিয়েছে, মানে আরও বিশ্রী অবস্থা হয়েছে। গিয়েছি এক এক জায়গা, মনটা ভালো না, বাড়ি এসে দেখি পাটা কেটে গেছে। তারপরে হচ্ছে ভাই ভেবেছি কি যে কোনো অসুবিধা হবে না এরকম ভাবছি, কিন্তু না। ডাক্তারের কাছে নিয়ে গেছি, ডাক্তার বলছে কি যে পেস্ট দিচ্ছেন কেন, আমি বলছি কি আমরা তো বাসায় ছিলাম না, এরকম পেস্ট তো আমার শাশুড়ি মা বোঝে না, উনি দিয়ে দিছে। বলছে কখনো বাচ্চাদের পাটা কেটে গেলে আর পেস্ট দেবে না, তার কারণ এই পেস্টেরও বেশি ক্ষতি হয়। এবার তো মানে সন্ধ্যা গড়িয়ে রাত নেমেছে, রাত্রে যেমন কাশি তেমন জ্বর। জ্বর এতে ও পুরো ওর গাটা পুরো কাঁপছে, আর ও কি কি যেন বলছে আম পাতা জোড়া জোড়া, মানে ঘুমে ওই ঘোরের জ্বরের ঘোরে মানে কি কি যেন বলছে ও। পরে ওর বাবা কি করবে, 1টা বাজে। এখন ওর বাবা বলছে বাবা তুমি কি খাবা, এখন বলছে বাবা অরেঞ্জ খাবো, আপেল খাবো, বেদানা খাবো, আঙ্গুর খাবো, এইগুলো বলছে। তো 1টা বাজে তো কোনো দোকান খোলা থাকে না, যেহেতু উনি পুলিশের চাকরি করে, উনি দেখা যাচ্ছে কি হয়তো বা দৌড় দিলে মানে দোকান খুলতে পারলে লোকে দোকান খুলবে, এরকম একটা ব্যাপার। কিন্তু এত রাত্রে তো মনে করো আমাদের তো একটা বিবেক আছে যে আমরা সরকারি লোক, চাকরি করে বিধায় যে ই করবে তা তো না। তারপরে হচ্ছে কি যখন এরা থানায় হচ্ছে ডিউটি অফিসার থাকে একজন সাব ইন্সপেক্টর, ওনাকে ফোন করেছে যে স্যার আপনি কোথায়, আমার বাচ্চার এত জ্বর এসেছে, ও তো এরকমই খেতে চায়। বলছে কি ভাই দোকান তো সবই বন্ধ। পরে এখন আমি তো নাপা সিরাপ খাইয়েছি শুধু, আমি তো কোনো অ্যান্টিবায়োটিকই দেই নাই ওকে। মনে করো অ্যান্টিবায়োটিক ডাক্তাররাও সাজেস্ট করে না, প্রথমে নাপা সিরাপ খাইয়ে যদি জ্বর না পড়ে 3 দিনের মাথায় হচ্ছে অ্যান্টিবায়োটিক সাজেস্ট করে। এখন আমার তো আর মন মানছে না, এত জ্বর, আর ওই যে ওর ঝোঁকুটার যে একটা ইয়ে আছে। তো করলো যে স্যার বললো কি তাই 120 130 ইসের মেগাপসিলের একটা সাপোজিটরি পাঠিয়ে দিই আর একটা অ্যান্টিবায়োটিক পাঠিয়ে দিই, যদি লাগে খাইয়েন, যদি না লাগে তাহলে রেখে দিন, এরকম বলছে। তো লোকটাও অনেক ভালো সাব ইন্সপেক্টর, উনি করছে কি কিলো গাড়ি থাকে তো থানায় দুটো গাড়ি, একটা আছে ওসি সাহেবের গাড়ি, একটা আছে কিলো গাড়ি। তো কিলো গাড়িতে করে ওষুধ 4টে না মানে ডুস, মানে যেটা ডুস দিতে হয় প্রচণ্ড জ্বর আসলে, 4টে ডুস আর হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক, এইটা হচ্ছে কিলো গাড়িতে এসে আমার বাসার সামনে দিয়ে গিয়েছে। ওই রাত্রে আর সিথির বাবা যাওয়া লাগে নাই। এবার সকালে উঠেও মানে ডোরে ডুস এনেছি, ডুস আনার সাথে সাথে ডুস দিয়ে দিয়েছি, কিন্তু একটুও জ্বর পড়ে নাই। মানে যে ডুস দিয়েছি, ওষুধ খাইয়েছি, 6 ঘন্টা পর পর ওষুধ খাওয়াচ্ছি, মানে বিন্দু মাত্র শরীরে একটু ঘাম নেই, একটুও জ্বর পড়ছে না। পরে এই যে এখন 9:30 মতন বাজে, গতকালকে রাত্রে আমি কোনো ভিডিও এডিট করতেও পারি নাই, দিতেও পারি নাই, আজকে তো আমার ভিডিও এডিট করা হয় নাই। আমি এখন ভেবেছি কি যে হয়তো বা করবো। এখন ওকে একটু সুস্থ করেছে বলতে ও একটু মানে পটি করলো, পটি করিয়ে ওকে খাটে বসিয়ে দিয়েছি, একটু ফল টল কেটে দিলাম। একটা কমলা খেয়েছে, কমলাটা খুবই ভালো খায়, আনারও তো খায় না, একটা একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একা একা।
কিন্তু অত বেশি খায় না। কিন্তু কমলা ছিলে দিয়েছি, একটা কমলা মানে অল্প সময় খেয়ে ফেলেছে, মালটার অর্ধেক কেটে দিয়ে এসেছি। এখন গতকালকে রাত্রে হচ্ছে আমরা বাইরে থেকে একটু খেয়ে আসছিলাম, মানে বাইরে থেকে একটু হালকা পাতলা পুরি টুরি খেয়ে এসেছিলাম। বাসায় এসে এত কাজ করেছি, ওই যে বললাম না হাঁস কিনে এনেছি, ওই কবুতর মানে ওর অনেকগুলো পশম হয়েছে, ওগুলো ছুলতে ছুলতে ড্রেসিং করে আনা হয়নি। ওগুলো করতে করতে অনেক মানে হয়েছে, আমার কষ্ট হয়ে গেছে। আমার আবার সিজার, তো সিজারে বাচ্চা হয়েছে, আমার পিঠে নীলদারার হাড়ে খুব ব্যথা করে। আমি 1 ঘন্টা একটানা বসতে পারি না, প্রায় 1.5 ঘন্টা বসে ওগুলো পরিষ্কার করেছি। তারপর হচ্ছে মেয়ের কাছে আসছি, মানে সব মিলিয়ে নাজেহাল অবস্থা। আজকে ঢাকা যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু আজকে ঢাকা যেতে পারলাম না শ্বশুরের কাছে। মেয়ের ওই অবস্থায়, এখন ওই অবস্থা আর মেয়েকে নিয়ে কোথাও কি মুভ করা যায়? তো গতকালকে রাতে আর কোনো রান্না বান্না হয়েছিল না, আমি ছোট ছোট পুরি কিনে এনেছিলাম। এই পুরিটা হচ্ছে কি আমার শাশুড়ি মা খেয়েছিল, সিদ্ধির বাবা অনেক বলছে, সিদ্ধির মা আমার অনেক খিদে লেগেছে। আমি বলছি তুমি আমাকে আর বিরক্ত করো না, তুমি বাইরে থেকে একটা রুটি অন্তত খেয়ে আসো। বাসায় দেখো এই অবস্থা, মেয়ের এই অবস্থা, আমি এই পর্যন্ত কাজ করলাম, আমি ভিডিও এডিট করতে পারলাম না, কোনো কিছু হয়নি ঠিক মতন। তুমি আর বলছো কি যে আমি ভাত খেতে পারলাম না। আর আজকে তোর কোনো কাজই হবে না, ওই মেয়েকে নিয়েই বসে থাকতে হবে। ও আমাকে, ওর 3 বছর 3.5 বছর বয়স, ও আমার 22 বছর বয়সে বোঝে না। আমি একটা ডুস পর্যন্ত লাগাইনি। আমি কালকে ওর মাথায় ডুস দিচ্ছি আর বলছি কি শীতের বাবা জানো, আমার 22 বছর বয়সে আমি এখনো একটা ডুস আমার শরীরে পুশ করা হয় নাই, দেওয়া হয় নাই তাহলে। আর আমার বাচ্চাটা সেই এতটুকু মানে 5 মাস বয়স থেকে ভুগছে এভাবে। অ্যাজমার সমস্যা, কাশি হলে আর কোনো দিনও কমে না, মানে কোনো দিন বলতে কমে কিন্তু মানে খুব হিসাব করে, খুব সতর্ক, মানে যে সতর্কতার কোনো শেষ নেই। এইভাবে চলা লাগবে আমার, তাহলে যদি একটু মানে কম থাকে জিনিসটা। কিরকম একটু জল ছেনবে, আর বাসায় তো বর্তমান বেসিং পেয়ে মানে সবসময় জল টল ছেনে। আমি বলছি বাবা তুমি আর জল ছেনো না, তোমার এমন ঠান্ডা লেগেছে। তো আজকে তো আর মনে করো কি যে আমার ক্যামেরা স্ট্যান্ড পেতে ভিডিও করার হবে না, আহ, মন মানসিকতা হবে না, তার কারণ মেয়ের ওই অবস্থা। বাসা চাইরা বেড়া যাওয়ার কথা ছিল একখানে, যেতে পারলাম না, মনটা সেদিকতেও খারাপ। মেয়েটার এই অবস্থা, এখন আমার আর সেই ইচ্ছা নাই, আরও কাজ বাজ পড়ে আছে, আমি আজকে কিছুই করবো না, শুধু মেয়েকে সময় দেবো। তার কারণ বাচ্চা মানুষ তো, ও তো তেমন দেখা যাচ্ছে 3.5 বছর বয়স, কিন্তু ওর কথা বলার ধরনটা এখনো ওইভাবে হয় নাই যে মা আমার পেটে ব্যথা করছে, মা আমার এমন লাগছে, মা আমাকে এটা করো ওটা করো, কিছুই বলতে পারে না তেমন। হালকা পাতলা বলে মা আমি ওইটা চিকেনটা খাবো এটা বলে, কিন্তু আর তেমন কিছু বলতে পারে না। তার কারণ কি, ওর ওর ব্রেনে যত চাপ পড়েছে। যখন 5 মাস বয়স ছিল ওর, তখন হচ্ছে কি ও 7 দিন হাসপাতালে ভর্তি ছিল। ও হসপিটালে ভর্তি থাকার কারণে ওর 7 কেজি ওজন ছিল 5 মাসের সময়, মানে ওর হাতের এইখানে, হাতের এইখানে মানে পুরো গিট্টি গিট্টি পড়ে গেছিল, এই ভাঁজের ভিতরে ফেটে ফেটে যেত, এখানে ফেটে যেত, এখানে ফেটে যেত, গলার এখানে মানে গলা উঁচ করতে পারতো না, এরকম এরকম, মানে এত স্বাস্থ্য ছিল 5 মাসের সময়। তো সবাই একটু হুড়াতো যে এত স্বাস্থ্য হয়েছে। তারপরে হচ্ছে ওই অবস্থা হলো 5 মাসের সময়। সেই 5 মাস থেকে ওর মানে ওর ভেইন পাচ্ছিল না, ওর হাতের নার্ভ, ও এত মোটা ছিল ওর নার্ভ পাচ্ছিল না, এখানে ফুটো করেছে, এখানে ফুটো করেছে, পায়ে 2 জায়গা ফুটো করা, মানে পায়ে 1 জায়গা ফুটো করেছে, মানে হাতে 2 হাতে 1 পায়ে, আর হচ্ছে 1 পায়ে, তারপরে ভেইনটা পায়ে। নার্সরা বলে কি যে দিদি বাচ্চারে কি খাওয়ান যে বাচ্চা এত স্বাস্থ্য হয়েছে। সেই স্বাস্থ্য ওর 7 দিনের ভিতরে 1 কিলো ওজন কমে গেল। রক্ত পরীক্ষা ওই 3-4 দিন, আরও তখন তো বাচ্চা নাক মুখ ডলতো, আর ওই মানে ওই যে ক্যানেলা মানে ভেইনটা 3-4 দিন ওর ভেঙে গেল, মানে সুচটা বেরিয়ে আসলো, অনেক সূক্ষ্ম সুচ, বাচ্চা মানুষ তো সুচটা বেরিয়ে আসলো। আর ওই ভেইন দিতে যে কত কষ্ট আমি মানে পোহাইছি ওর এই 3.5 বছর বয়সে, ও 2-3 বার ওকে হসপিটালাইজ করা লাগছে, খালি এই কাশির জন্য, এই আজমার সমস্যা। একটু ধুলোবালি লাগলে ওর কাশিটা এমন মানে এর উপরে আর কাশি ওঠে না এরকম। আমি প্রচণ্ড ভয়ে থাকি, কিন্তু এখন একটু বড় হয়েছে তো, মনে করো কি যে আহ, ক- 5 মাসের থেকে মনে করো এখন 3.5 বছর বয়স, কিছু হলেও একটু হলেও বোঝে, একটু হলেও বলতে পারে, একটু কষ্ট কম হয় যে বা আমার এমন লাগছে, আর ওষুধটা খায়। তখন ওষুধটাও খেতে যেত না, মানে এমন একটা অবস্থা যেটা মানে বলার মতো না, ওর যে কী অবস্থা ওকে নিয়ে আমি পার করেছি। আর এখন ও অসুস্থ হলে আমার খুবই খারাপ লাগে, খুবই খারাপ লাগে। তার কারণ কি, ও অতটুকু একটা মানুষ, ওর ওর চেয়ে ছোটো বাচ্চা, আমার বাড়ি এলার বাচ্চা আছে একটা, সে অনেক সুন্দর কথা বলে,
মানে কীরকম কথা বলে সে, যে আন্টি আগের দিন হচ্ছে কি যেন করেছে ওকে, এখন ও দৌড়ে এসে বলছে কি আমার সাথে এটা, আমার সাথে এরকম করলে এরকমই হয়, এরকম এসে বলছে। তো ও কতখানি বোঝে যে ওকে আগে হচ্ছে কষ্ট দিয়েছে সেজন্য ওর পা ব্যথা পেয়েছে এরকম। আর আমার মেয়েটা তেমন কিছু বোঝে না, ও একটু মাথা টাইপের আকাজ করে ঠিক আছে, কিন্তু তেমন কোনো কিছু বোঝে না। আর বিশেষ করে ও অসুস্থ থাকলে আমাদের না খাওয়া ঘুম থাকে না। ওর বাবা এই যে সকালে ডিউটি গেল, সকালে ডিউটি যাওয়ার আগে আমি বলেছি কি আমি তো খেলাম না কিছু, তুমি ও তো কিছুই খাবে না, একটা ডিম পোচ করে দিয়েছি, সেই ডিম পোচের দু টুকরো মানে এতটুক এতটুক টুকরো করে দু টুকরো খেয়েছে, তাও অনেক নেহারা করার পরে বাবা খাও, আমি না হলে চলে যাব, তোমার বাবা ডিউটি চলে যাবে, তোমার বাবা তোমাকে মারবে, এরকম অনেক ভয় দেখিয়ে দু টুকরো খেয়েছে। তার কোনোভাবেই গালে নেবে না, কার্টুন দিয়েছি কিচ্ছুতে গালে নেবে না। তারপরে হচ্ছে করেছি কি বাবা আমি কিন্তু চলে যাবো, তুমি যদি না খাও আমি চলে যাবো, পরে এটা যখন বলিস তখন একটু একটু গালে নিয়েছে। এই যে ওষুধ খাইয়ে রেখে আসলাম, ওর বাবা যে ফল কিনে দিয়ে গিয়েছে, দেখ কিছু না খেলে দেখা যাচ্ছে একটু ফল, একটু ডিম ভাজি, একটু নুডলসটা ভালো খায়, এখন রান্না করে দেবো। আর ভিডিও আজকে করবো না, এই পর্যন্তই করবো, তার কারণ আমার মন মানসিকতা একটুও ভালো না, ভিডিও করতে গেলেও দেখা যাচ্ছে কি একটু মনের ব্যাপার থাকে, এটা করছি ভিডিও করে, ওটা করছি ভিডিও করে, আজকে আর ভিডিও করবো না, ভিডিওটা এই পর্যন্তই হবে। এখন হচ্ছে বেলা 10টার মতন বাজে, না জানি কি করব, রাত্রে ভালো ঘুমাতে পারিনি। তার কারণ ওই রকম বাচ্চা মানে 103-4 জ্বর নিয়ে বাচ্চা কোলের ভিতর নিয়ে ঘুমানো যায়, মানে ওর জ্বরের তাপে আমি পুরো গরম হয়ে গেছি। তারপরে একটা কাপড় ভিজিয়ে ওর মাথায় দিয়েছি, ওর মাথায় দেওয়ার পরে ওর মাথার মানে গরমের কারণে সেই কাপড় শুকিয়ে যাচ্ছে, বোঝো তাহলে কেমন গরম ওর গা। ওর বাবা তো একটু দূরে দূরে সরেছে, কারণ ওর বাবার তো আবার ডিউটি করা লাগবে সকালে, আমি তো ডিউটি না করলে হবে, আমার তো ডিউটি নাই, আর আমার ভিডিও না করলে কিছু যায় আসে না, তারপরে ক্ষতি হয় কিন্তু কিছু যায় আসে না। এটা তো আমার ব্যক্তিগত একটা ব্যাপার। তারপরে হচ্ছে কি ওকে এই যে খাইয়ে দিয়েছি, সিটির বাবা যে ডিউটি চলে গেল, এখন এই যে আমি ভাতের প্লেট নিয়ে বসেছি সামনে। এখন এই সকালে হচ্ছে আমার শাশুড়ি মা ভর্তা ভাত করেছিল, এই যে আলু ভর্তা করেছিল, মানে পেঁপে ভর্তা, আর এই যে হচ্ছে আলু ভর্তা, আর হচ্ছে এই যে ঘি, অল্প একটু আছে ঘি, এটা হচ্ছে 1/2 কিলো ঘি কিনেছিলাম আমি, 1/2 কিলো ঘি কিনেছিলাম, সেখান থেকে এতটুকু আছে। ওই যে হচ্ছে আমার শাশুড়ি মা দামোদর মাস পেরেছে, ঘিটি খেয়েছে, এই জন্য একটু বেশি পরিমাণে হয়েছে। এখন আমি একটু মরিচ দিয়ে ঘি ভাত খাবো, ঘি ভাত খাইয়ে ও তো কিছু খেলো না, ওকে লুডুস এনে তারপরে লুডুস খাইয়ে দেবো। এখন আজকের মতন থাকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, কেমন?